আজকে সকালবেলায় প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে দিয়েছি। কালকে যখন বিকেলবেলা সন্ধে দিতে গেছিলাম না, প্রদীপটাকে দেখে আমি আকাশ থেকে নিচে পড়লাম। প্রদীপের মধ্যে এত লোমে ভর্তি, আগুন কি জ্বালাবো, তার আগেই মনে হয় আগুন জ্বলে যাবে। লোমগুলো ভর্তি হয়েছিল, সেগুলো রাত্রিবেলায় সন্ধে দেওয়ার পরে সব ভিজতে দিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে যেন মেজে ঘুষে রেখে দিয়েছি, বুঝলে। চিকুর লোম ওঠার জন্য একটা ওষুধ আছে, বুঝতে পারলে তো। তো ডাক্তারকে কালকে রিমের বাবা ফোন করেছিল যে ওষুধটা খাওয়ানো যাবে কিনা, কারণ ওষুধ খাওয়াবো ডাক্তারকে না জিজ্ঞেস করে সেটা কেমন লাগে না। তো ডাক্তার বললো দেখো এটা হচ্ছে নর্মাল ব্যাপার, কারণ ওর যেহেতু বয়সটা কম, এখন নাকি ওর পুরোনো লোমগুলো সব ঝরে পড়বে আর নতুন লোম নাকি গজাবে, বুঝলে। যেই কারণে গোটা বাড়ি নাকি লোমে লোমময়। তো যাই হোক বন্ধু, তো এই পুজোটা সারবো, এবারে সেরে সোজা রান্নাঘরে যাবো। এতগুলো সাঙ্গ পাঙ্গ সব আমার মুখের দিকে তাকিয়ে আছে, বুঝলে। চলো, হ্যাঁ। আজকে যদি কচুগুলো না করে দিই না, 3 দিন পরে আর এগুলো আর আস্ত থাকবে না। কচুগুলোই করে দিই, আম গাছের। চলো এগুলো বার করি টুকটাক টুকটাক করে। থোপটা আজকে করে দেবো, বুঝলে। অবস্থা ভালো থাকতে থাকতে যদি ব্যবস্থা না করি তাহলে মুশকিল। বলে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। দর্শন দেখে নিয়ে যদি মাথা খারাপ হয়ে যায়, পরে আর গুণ বিচার করে কি করব। কিন্তু সব থেকে সস্তার জিনিসে উপকারী জিনিস, আয়রন একদম পুরো মাত্রায় আছে। করে দেবো। এখানে কচু কেটে রেখেছি, মুসুর ডালের বড়া, বুঝলে। ভেবেছিলাম খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো, কিন্তু মা বললো তরকারি করে দেবে, ভাজাভুজির থেকে সব থেকে ভালো। কচুর ঝোল 1 গামলা করে দিয়েছি, বুঝলে। সবাই যে পুরুলিয়ার ভাষাতে বলে না সপাটে সপাটে খাওয়া, সেটা খাবে আজকে সবাই। করে দিয়েছি 1 গামলা। চলো এবার দাদাভাইকে খেতে দেবো, আমরা খাবো, ওদেরকে খেতে দেবো, এতজন মেম্বার। চলো, হ্যাঁ। চিকু, নাও তোমার জলের বালতি। চিকু যা জল খায় না, বাপরে বাপ। কালকে রিমের বাবা এটা অর্ডার দিয়ে নিয়ে এসছে। চিকুর নাকি খেতে অসুবিধা হয়, বুঝতে পারছো তো। এরকম যদি কুকুর হয়ে জন্মাতাম বরং ভালো হতো, তবে ভালো জাতের কুকুর হতে হবে, আর বাড়ির মালিককে ভালো হতে হবে। ওই সেরকম না যে টাইসনের মতো বাড়ির মালিক নিয়ে নিল তারপর রাস্তায় ছেড়ে দিল, সেটা চলবে না। ভালো জাতের কুকুর হতে হবে এবং ভালো মালিক হতে হবে, তবে গিয়ে কুকুর জন্মালে সার্থক জীবন হবে, বুঝলে। বা রাস্তার কুকুর হলে মুশকিল, এই আদারে বাদারে ঘুরে বেড়াবো আর লোকের লাঠি ঝাঁটা খাবো। কটা লোক ভালোবাসে রাস্তার কুকুরকে বলো, সবাই দুধ ছাই করে। খান, আপনার জলের বালতি দিয়ে দিয়েছি, আপনি এবার আরাম করে খান, বুঝলে। দেখি ওকে একটু জল দিয়ে দিই। সকালবেলা না ভালো মেঘ করেছিল, এখন আবার রোদ উঠে গেল, জানো। লুসি এখানে আমার সাথে ঘোরাঘুরি করছে বারান্দায়। লুসির মা গেছে কলকাতায়, আজকে ভোট আছে, ভোট করবো 7টে। লুসির দিদি আর দাদা এখানে আছে, কিন্তু লুসির মা গেছে কলকাতায়, বুঝলে। যে কারণে লুসিকে রেখে গেছে চিকুর সাথে। চিকুর বান্ধবী না, কি বলতো বন্ধুরা, যদি বৃষ্টি হয় না বেশ ভালো ওয়েদার হয়ে যায়, কিন্তু রোদ উঠা মানে আবার সেই গরম। যাই হোক চলো ওদেরকে খেতে দিয়ে দিই, খাওয়ার সময় হয়ে গেছে। চলো, হ্যাঁ। এসছি, নাও তোমার টেবিল চেয়ারে খাও। বাবারি বাবা, ওদের মতো ভাগ্য করলে মনে ভালো হতো, বুঝলে। এত আরাম। 2 পণ্ডিতকে বেঁধে রেখেছি খাওয়ার সময়, দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে খাবি, বুঝলি। ওটা শেষ করবি। খেলো কিনা 2 পণ্ডিত, আয়া 2 পণ্ডিত খেলে। বাহ, গুড গান, গুড বয়। সব ফিনিশ তোমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ফিনিশ। ঠিক আছে বাবা, দাও ছেড়ে দিই। রিমের জন্য করছি আলু ভাজা, কেননা রিম বললো মা আমি বড়া, তারপরে কি করেছি খড়, এগুলো দিয়ে খেতে পারবো না। টিপের কি অবস্থা, মা ভৈরবীর মতো লাগছি দেখতে। যাই হোক আলু ভাজা খাচ্ছি। আর কি গো মা, তোমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করলাম, তুমি বললে না তো আমার সিঁদুরের এই অবস্থা হয়েছে মা কালীর মতো। অজন্তা দিয়ে একটু আগে এখন বসে সবাই আমরা গল্প করছিলাম, বুঝলে তো। এতক্ষণ আমাকে বলেনি, দেখো মাথার সিঁদুরের কি অবস্থা, ভৈরবী মা হয়ে গেছি। কি বলতো বন্ধুরা, আমি কোনো রকম ভিডিও করার আগে কোনো কিছু মানে কি ভাবনা চিন্তা করে কিছু করি না, যা আমার মুখে আসে আমি তাই বলি, বুঝতে পারলে। আমি ঘরে যেভাবে কথা বলি
তোমাদের সামনেও ঠিক সেভাবে কথা বলি। তোমাদের ক্যামেরার সামনে আছি বলে আমাকে একটু ভালো করে কথা বলতে হবে, তাহলে আর ডেলি ব্লগ আর মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করছি আর্টিফিশিয়াল দেখি তো লাভ নেই। আমি সারাদিন কী করছি, ঘরে কীভাবে থাকছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, আমি যদিও টিমের বাবা বলে তুমি এডিট করতে পারো না ভালো করে, দেখো বন্ধু সত্যি কথা বলতে আমি এডিট করতে ভালো করে পারি না। আমি যতটুকু পারি নর্মাল করার চেষ্টা করি, বুঝতে পারলে তো? এত হাজার কাজের মধ্যেও যদিও আমার শেখার অনেক কিছু বাকি আছে এখনও, বুঝলে? শিখে যাবো, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই শিখবো। তবে এই ভৈরবীমার টিপটা ওই জন্য সুযোগ টিপ করতে পারা যায় না। খালি একটু আলু ভাজা ভাজতে এসেছি, এখন দেখছি ঘাম দিচ্ছে, যে রোদটা উঠে গেল না, একটু রোদ উঠলেই ঘাম দেওয়া শুরু হয়, বুঝলে? চলো আলু ভাজাটা প্রায় হওয়ার দিকে দিয়ে দিই, খাওয়া দাওয়া করতে। অজনটা দিয়ে এসছি না, গল্প করতে করতে দেরি হয়ে গেল। ঝড় উঠেছে রিম, ঝড়। বন্ধ কর জানলাটা। বাপ রে বাপ, দেখছো বন্ধু কি অবস্থা আবহাওয়ার? ঝড় উঠে গেছে। রিম জানলাটা বন্ধ করে দে, ঘরের মধ্যে জল ঢুকে যাবে কিন্তু। কি সুন্দর হাওয়া, এই ঘরটা দিয়ে যা সুন্দর হাওয়া আসে না, উত্তর দিকের ঘর না, খুব সুন্দর হাওয়া আসে। ইস, কৃষ্ণচূড়া গাছটার কি অবস্থা গো, ঝড়ে পাতা আর ফুল পড়ে গেছে, বুঝলে? এখন ন্যাড়া ন্যাড়া হওয়ার পালা, ন্যাড়া মাথা হয়ে যাবে এবারে হাওয়াতে আরো। কি সুন্দর মজা, পুরী সমুদ্রের ধারে বসে আছি রিম, খুব সুন্দর হাওয়াটা। বড়া, কিসের বড়া বলো তো? কলার বড়া। কিন্তু কে বানাচ্ছে বলো তো? আমি না, কিন্তু বানাচ্ছে অজন্তা দি। আজকে অজন্তা দি কলার বড়া বানাচ্ছে। এই কলাগুলো জানো তো কবে থেকে আমাকে কিছুকি মারছে, বলছে আমায় করে দে করে দে, কিন্তু আমার আর করা হচ্ছে না, বুঝতে পারলে? আজকে তুমি এসে এটা গতি করলে। হ্যাঁ, আমি আজকে দেখলাম দিকটা বৃষ্টিও নামছে, ঠিক আছে, সন্ধ্যাবেলা সবাই বাড়িতে আছি, সবাই একসঙ্গে কলা বড়া জমিয়ে খাবো, বুঝতে পারলে? সন্ধ্যাবেলায় কলার বড়ার সাথে চা বসিয়েছি, এখানে চা হচ্ছে, ফুটছে। তো চলো বন্ধু, কলার বড়ার সাথে চা খাওয়া যাক। চা কি বলছে, নিরামিষ না, মানে অন্য কিছুতে করা যাচ্ছে না, না? তার মধ্যে হ্যাঁ বলো, তার মধ্যে আমরা সবাই একসঙ্গে হচ্ছি না, সবাই একসাথে হচ্ছি না, আজকে সবাই একসঙ্গে। তাই আজকে আগে যখন শনিবারটা এলে খুব মজা লাগতো, ওই যে পরের দিন রবিবার ছুটি। হ্যাঁ, এখন কিন্তু সেগুলো হয় না, না, এখন সবাই এত ব্যস্ত কাজে। চলো চাটা ছেঁকে দিই। হ্যাঁ, দুটো মিলে, হ্যাঁ, সমানে খেলে যাচ্ছিস, সমানে খেলে যাচ্ছিস। তোদের এই লম্ফ চম্পগুলো আবার বাদ দে, বা চল খাওয়ার খাবি। চল 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 চল, আর খেলতে হবে না, চলো 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 চলো, খেয়ে নে খেয়ে নে। বুঝছো, সারাদিন চলছে, সারাটা দিন। আমি চলে গেলাম, তো থাক তাহলে, আমি চললাম। এইদিকে সবাই বসে গল্প করছে, গোল মিটিং করছে, বুঝতে পারলে তো? সেই সঙ্গে আমাদের রান্নাও চলছে। মানে আজকে কথা হচ্ছে যে ফোন বন্ধ, টিভি বন্ধ, সবাই বসে গল্প করো। এই কারণে আজকে সবাই বসে গল্প করছি, তার সঙ্গে যদি রান্নাটাও করছি। রান্না না করলে তো চলবে না বন্ধু। আলু ভাজা হলো, এদিকে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ বসিয়েছি, এটা মাখবো। আর এদিকে হচ্ছে সবজির ঝোল, বুঝলে বন্ধু? রাতে রান্না বাড়ি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা ব্লগ নিয়ে কথা বলবো। টাটা।